ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বড় রাজনৈতিক সমীকরণ। অবশেষে ঘোষণা হলো জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ১৭৯ আসনে লড়ছে জামায়াত, আর চরমোনাই পীরের দলের জন্য রাখা হয়েছে ৫০টি আসন। কিন্তু সমঝোতার মঞ্চে কেন নেই ইসলামী আন্দোলন? তবে কি ভাঙতে চলেছে নবগঠিত এই জোট? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ড আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ২৫০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। জোটের আসন বিন্যাস অনুযায়ী জামায়াতে ইসলামী লড়ছে ১৭৯টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২ এবং নেজামী ইসলাম পার্টিকে দেওয়া হয়েছে ২টি আসন। মজার বিষয় হলো শরিক দল